2024 সালের জুলাই আন্দোলন শেষে 5ই আগস্টের পর প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন মাহফুজ আলম। সেই সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। জুলাই নিয়ে তার মন্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। 2 আগস্ট 2026 অর্থাৎ গত রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, বর্তমান বাস্তবতায় জুলাইকে তিনি দুটি আদর্শিক ধারায় বিভক্ত হিসেবে দেখছেন। তার ভাষ্য অনুযায়ী একটি অংশ ডানপন্থী এবং অন্যটি অ-ডানপন্থী অবস্থানকে প্রতিনিধিত্ব করছে। তিনি আরও ইঙ্গিত দেন, ভবিষ্যতের প্রতিটি ধারার সংগঠনের বিপরীত মতাদর্শের মানুষের জন্য জায়গা সংকুচিত হতে পারে, অর্থাৎ রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট হওয়ার দিকে যাচ্ছে, এমনটাই তার মূল্যায়ন। পোস্টের শেষ অংশে তিনি নিরপেক্ষ অবস্থান নিতে চাওয়া ব্যক্তিদের উদ্দেশ্যে কড়া ভাষায় সতর্কবার্তাও দেন। তার বক্তব্যে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে যে কোনো পক্ষ বেছে নেওয়ার চাপ বাড়ছে, আর সংগঠিত সমর্থন না থাকলে ব্যক্তিগতভাবে ঝুঁকিতে পড়ার আশঙ্কাও থাকতে পারে। উল্লেখ্য, এই পোস্টটি প্রকাশিত হয় রোববার রাতে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে। পোস্টটি প্রকাশের পর বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে, তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি।